আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025 এবং 2026 শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামে আগামী 5ই জানুয়ারি 2025 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এই ভর্তি প্রক্রিয়া বাওবির নোটিশ অনুযায়ী আগামী 5ই মার্চ 2025 তারিখ পর্যন্ত চলবে। এসএসসি প্রোগ্রামটিতে ভর্তির জন্য আপনাদের যে সকল ডকুমেন্টস লাগবে: অষ্টম শ্রেণী পাস অথবা জেএসসি অথবা জেডিসি পাসের সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কপি, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সাদা কাগজে সিগনেচার। এই ডকুমেন্টসগুলো আপলোড করে আপনারা নিজেরাই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই অনলাইনের মাধ্যমে আপনাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন, অথবা আপনারা চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলে আমার মাধ্যমেও আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্টাডি সেন্টারে ভর্তি হয়ে নিতে পারবেন। যাদের অষ্টম শ্রেণী পাস, জিএসসি বা জেডিসি পাসের সনদ নেই তাদেরকেও বাওবি কর্তৃপক্ষ এসএসসি প্রোগ্রামটিতে ভর্তির সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষাটি সর্বমোট 100 নম্বরের হবে, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকবে, এবং তাদের বয়স সর্বনিম্ন 14 বছর হতে হবে 31/12/2024 তারিখের মধ্যে। অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা কম্পিউটার বা অথবা ল্যাপটপ থেকে আপনারা কিভাবে নিজেরাই ভর্তি হতে পারবেন সে বিষয়ের উপর একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনারা ভিডিওটি দেখে নিজেরাই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনাদের ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। যে সকল শিক্ষার্থীদের অষ্টম শ্রেণী পাস, জিএসসি বা জেডিসি পাসের সনদ নেই তাদেরকে প্রাথমিকভাবে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে 300 টাকা আবেদন ফি বিকাশ, রকেট বা অন্যান্য যে পেমেন্ট অপশনগুলো রয়েছে সেখান থেকে পেমেন্ট করতে হবে। বাওবির অধীনে এসএসসি প্রোগ্রামটিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আপনাদেরকে সর্বমোট 4695 টাকা পেমেন্ট করতে হবে বিকাশ, রকেট বা অন্যান্য যে পেমেন্ট অপশনগুলো রয়েছে বাওবি কর্তৃপক্ষের সেখান থেকে। এর সাথে অনলাইন চার্জ যোগ হবে। যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান শাখার অধীনে এসএসসি প্রোগ্রামটি করতে চান তাদেরকে এই 4695 টাকা প্লাস অনলাইন চার্জ এর সাথে আরও 200 টাকা অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ যোগ হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে, অর্থাৎ তারা সর্বমোট খরচের মাত্র 40% খরচ দিয়েই এসএসসি প্রোগ্রামটি করতে পারবেন, অর্থাৎ তাদের জন্য 60% ছাড় রয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা নিজেরাই কিভাবে ভর্তি হতে পারবেন সে বিষয়ের উপর বাওবি কর্তৃপক্ষও একটি নিয়মাবলী দিয়ে রেখেছেন। আপনারা এই নিয়মাবলীটি ভালোভাবে পড়লে নিজেরাই খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে আপনাদেরকে বাওবি কর্তৃপক্ষ যে রুলসটি দিয়েছে, অর্থাৎ ছবি হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 300x100 পিক্সেল। তো এই 300x300 পিক্সেল ছবি এবং 300x100 পিক্সেল ছবি আপনারা কিভাবে রিসাইজ করবেন সে বিষয়ের উপর একটি ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি দেখলে 300x300 এবং 300x100 অর্থাৎ যে কোনো প্রকার রিসাইজ আপনারা করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যখন আপনারা আবেদনপত্রটি সাবমিট করবেন তখন আপনাদেরকে বাওবি কর্তৃপক্ষ আপনাদের যে মোবাইল নাম্বার এবং আপনাদের যে ইমেলটি আপনারা অনলাইন আবেদনে ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে এবং ইমেইলে সাথে সাথে একটি কনফার্মেশন এসএমএস দিয়ে দিবেন, যেখানে লেখা থাকবে আপনাদের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে, এবং আপনাদেরকে একটি টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। পরবর্তীতে আপনাদের এই টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা আপনাদের যে স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেটিতে প্রবেশ করতে পারবেন, আপনাদের সাবজেক্টগুলো দেখতে পারবেন, এবং পরবর্তী যে রেজিস্ট্রেশনগুলো রয়েছে সেই রেজিস্ট্রেশনগুলো করার ক্ষেত্রেও আপনাদেরকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সংরক্ষণ করবেন। আবেদনের সাথে সাথেই আপনারা পেমেন্ট করে নিতে পারবেন, অথবা যদি আপনারা পেমেন্ট পরে করতে চান তাহলে বাওবি কর্তৃপক্ষর যে এসএসসি প্রোগ্রামটিতে ভর্তির জন্য সর্বশেষ তারিখটি রয়েছে সেই সর্বশেষ তারিখের মধ্যেও আপনারা পেমেন্ট করতে পারবেন। সেই পেমেন্টটি করার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আপনাদের যে টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বাওবি কর্তৃপক্ষ দিবে আবেদন সাবমিট করার সাথে সাথে, সেই টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনলাইনের মাধ্যমে বিকাশ, রকেট বা অন্যান্য যে পেমেন্ট অপশনগুলো বাওবি কর্তৃপক্ষের রয়েছে যে কোনো অপশন থেকে আপনারা পেমেন্ট করার সাথে সাথেই আপনাদেরকে বাওবি কর্তৃপক্ষ আপনাদের যে মোবাইল নাম্বার এবং আপনাদের যে ইমেলটি আপনারা ব্যবহার করেছেন অনলাইন আবেদনের ক্ষেত্রে সেখানে কিন্তু কনফার্মেশন একটি এসএমএস দিয়ে দিবে সাথে সাথেই, যেখানে লেখা থাকবে সাকসেসফুলি আপনাদের পেমেন্টটি হয়েছে। যদি কোনো কারণবশত এই কনফার্মেশন এসএমএসটির সাথে সাথেই না আসে তাহলে আপনারা
অবশ্যই বাওবি কর্তৃপক্ষের যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে, দুটি মোবাইল নাম্বার এখানে হেল্পলাইন নাম্বার হিসেবে দেওয়া রয়েছে, 01618977237 এবং 01907451612। এই দুটি মোবাইল নাম্বারে আপনারা অবশ্যই যেদিন আবেদন করবেন সেদিন থেকে 15 কার্যদিবসের মধ্যে কল করে জানাতে হবে, এবং সেটা সকাল 8:30 থেকে 3:30-এর মধ্যে। অথবা আপনারা বাওবি কর্তৃপক্ষের যে ইমেল রয়েছে help.osapps@bou.ac.bd এই ইমেল নাম্বারেও আপনারা আপনাদের অভিযোগটি জানাতে পারেন, অথবা আপনাদের যে স্টাডি সেন্টার রয়েছে সেখানেও জানাতে পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি প্রোগ্রামটির জন্য সারা বাংলাদেশে যে সকল স্টাডি সেন্টারগুলো নির্ধারণ করেছেন, সেই স্টাডি সেন্টারগুলো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা স্টাডি সেন্টারগুলো চেক করবেন সেই বিষয়ের উপর একটি ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আপনাদের স্টাডি সেন্টারগুলো খুব সহজেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই চেক করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। আশা করি আপনারা বাওবির অধীনে এসএসসি প্রোগ্রামে অনলাইনের মাধ্যমে নিজেরাই ভর্তি হয়ে নিতে পারবেন। তারপরেও যদি আপনাদের অনলাইনে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন অথবা যে কোনো বিষয় জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আবারও বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।